নমস্কার বন্ধুরা, অমৃতরস কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই রয়েছে মহাপুণ্যময় এক তিথি, যা আমরা অক্ষয় তৃতীয়া ব্রত নামে জানি। বন্ধুরা, আমরা অনেকেই এই ব্রত সম্পর্কে জানি না। তো আজকে আমরা সেই অক্ষয় তৃতীয়া সম্পর্কে জানব। অক্ষয় তৃতীয়া কি, কেন সেই দিনটি বিশেষ মহিমান্বিত ও কেন আমরা সেই দিনটি নিষ্ঠা সহকারে পালন করব। তো বন্ধুরা, শুরু করা যাক। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের এক অত্যন্ত পুণ্যতিথি, যা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়। এই দিনটি অক্ষয় নামে পরিচিত, যার অর্থ অবিনশ্বর বা যা কখনো ক্ষয় হয় না। এই দিনে যে কোনো পুণ্য কাজ, দান, যজ্ঞ, পূজা বা ধর্মীয় আচার অনুষ্ঠান অক্ষয় ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এই বছর অক্ষয় তৃতীয়া তিথিটি পড়েছে 16ই বৈশাখ, 30শে এপ্রিল বুধবার। এই তিথিটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তিথি, কারণ এই দিন থেকে সত্যযুগের সূচনা হয়। এই দিন ভগবান যোগ শস্যের সৃষ্টি করেছিলেন এবং এই দিন থেকে জগন্নাথ পুরী ধামে রথের নির্মাণের কাজ শুরু হয়েছিল। এই দিন শ্রীকৃষ্ণের পরম বন্ধু সুদামার সাথে দ্বারকায় ভগবানের সাক্ষাৎ হয়েছিল। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন, যে পাত্রের খাবার কখনো শেষ হবে না। এই দিন ভগবানের অবতার পরশুরামের জন্ম হয়। রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করেছিলেন। এখন আমরা জানব অক্ষয় তৃতীয়ার দিন কি করবেন বা কি করা উচিত। এই দিন ভোরে ঘুম থেকে উঠবেন, প্রাতঃ স্নান করবেন, তুলসীতে জল দান ও তুলসী সেবন করবেন, সূর্য প্রণাম করবেন, ভগবানের সেবা পূজা করবেন, ভগবানকে চন্দনও লেপন করতে পারেন, ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জনাদি দ্বারা ভোগ অর্পণ করতে পারেন, ব্রাহ্মণ ও বৈষ্ণব সেবন, হোম, দান, যজ্ঞ, গীতা বা ভাগবত পাঠ বা শ্রবণ করতে পারেন। বেশি বেশি হরিনাম জপ করতে পারেন। যদি সাধ্য থাকে সোনা বা রূপা ক্রয় করতে পারেন। এই দিন গৃহপ্রবেশ, নতুন ব্যবসা বা বিয়ের মতো মঙ্গলজনক কাজ অনেক শুভ হয় বলে মনে করা হয়। এই দিন কি কি করা যাবে না? এই দিন আমিষ আহার গ্রহণ করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না, মিথ্যা ভাষণ করা যাবে না, ক্রোধ করা যাবে না বা কোনো রকম কোনো অনৈতিক, ধর্মবিরুদ্ধ বা খারাপ কাজ করা থেকে বিরত থাকতে হবে। কারণ এই দিন ভালো খারাপ যাই কিছু করা হোক না কেন, তা কিন্তু অক্ষয় হয়ে থাকে। তাই অবশ্যই সেদিন যতটুকু পারা যায় ধর্মীয় কাজের মধ্যে থাকার। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত রইল। অক্ষয় তৃতীয়ার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো তথ্য কথা নেই। সে পর্যন্ত ভালো থেকো। ভগবান সকলের মঙ্গল করুক।